আল্লাহু নাজিরি, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই মালিক। নিজের হাতে মদের তুমি বানায় কেমনে দিবা মাফ না করে তারা। মালিক আমার মতো গুনাহগার কেহই না, এই রাজশাহী পাওয়াতা নাই, তুমি আমার অন্তর্যামী। দুনিয়ার বাদশাহের কাছে, দুনিয়ার চেয়ারম্যান মেম্বারের কাছে গেলে একবারের জায়গায় 10 বার গেলে রাগ করিয়া ঘরের থেকে ঘাড় ধরে বের করে দেয়, পরিষদের দরজা বন্ধ করে দেয় মালিক। রাত 3টার সময় সবার দরজা বন্ধ, জানি তোমার দরজা খোলা। মুসা যখন রাত 10টা 11টা 12টার পরে গরিব মানুষটা মসজিদের কোনায় বসিয়া অথবা যায় নামাজ ফেলায় আমি মালিকরে ডাক দিয়া বলে, আল্লাহ রমজান মাস আসিয়া পড়ল, গুনাহ মাফ করাইতে পারলাম না, তুমি যদি মাফ না করো কার কাছে যাবা? এই কথাগুলো বলে যদি গুনাহগার আমি আল্লাহরে ডাক দিতে দেরি আছে রে মুসা, জীবনে সব গুনাহ মাফ করতে দেরি করব না। মালিক তোমার মতো দয়ালু আর কেউ নাই গো। আমার মা দুঃখিনীরে হারাইয়া ফেলছি, আমার বাবারে হারাইয়া ফেলছি। মা মরছে কাঁদি নাই, বাবা মারা গেছে কাঁদি নাই, তোমার নবীর কষ্টের কথা শুনে কাঁদতাছি। একবার কি তোমার নবীরে মদিনায় দেখাইবা না? একবার কি মক্কা মদিনায় নিবা না? দীপ্ত কণ্ঠ আমার আল্লাহকে দেখায় দিবা বাবা। আমার নবী যখন বললেন মুসা রে, আমার বেলা 8টার থেকে নিয়ে 4টা পর্যন্ত মারছে রে মুসা, আমারে মারতে মারতে বেহুশ করছে। একবার না, 2 বার না, 3 বার বেহুশ হয়েছি। 3 বার, 4বার যখন আমি দেখতাছি আমার ঘাড়ের নিচে হাত দিয়ে আমার আবার দাঁড় করায় আমারে আল্লাহু আকবার বলা। আমি সহ্য করতে না পেরে বলেছিলাম, তায়েফের ছেলেরা রে আমার মারিস না, আমি আর সহ্য করতে পারি না। বাজান গত 2 মাস আগে ওই জায়গাটা আল্লাহ আমারে দেখিয়েছে, যেই জায়গায় আমার নবীকে মেরেছিল বাবা। মারতে মারতে প্রায় 1/2 কিলোমিটার নবী দৌড়ায় আর বেঈমান গুলো মারে। যে আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাগানে আমার নবী বাজান কেঁদে 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 বলেছিল, আদ্দাস রে আমার শরীরে যাররা পরিমাণ শক্তি নাই, আল্লাহ যদি শক্তি ফিরে দেয় আমি তায়েফবাসীর জন্য বড় দোয়া করি না, আমি তায়েফবাসীর জন্য দোয়া করব। এ বাজান আমি দেখতেছি আপনাদের চোখ ভরা পানি। নবীর ইশক নিয়ে 2টা হাত বাড়াইয়া আসমানের দিকে হাত 2টা উঠে আল্লাহকে জোরে একটা ডাক দাও, ডাক দাও। পৃথিবীর কোন বাদশা এইভাবে ওনার সম্পর্কে, ওনার ক্রেডিট সম্পর্কে কথা বলার মতো ক্ষমতা কারোই নাই। শোনেন কি বলে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আমি একটা আয়াত পড়ব, আপনি আল্লাহু আকবার দিয়ে তারে খুশি করবেন, আল্লাহ আপনারে খুশি করবেন। জীবনে আপনার হার্টের রোগ হবে না, জীবনে আপনি বেঈমান হয়ে মরবেন না। রেডি? কারো যেন বলতে না হয় ঠেলা গাড়ির মতো আপনি আল্লাহু আকবার কোন, সুবহানাল্লাহ কোন, আলহামদুলিল্লাহ কোন, এটা যেন আর বলার না হয়। ঠিক আছে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الله أكبر الله أكبر كبيرا। আমার মালিক বলেন, আল্লাহ
বান্দা তোরে 2 দিনের ক্ষমতা দিছিলাম, 15 বছরের ক্ষমতা পাইয়া মানুষের উপরে জুলুমের যত শেষ আছে শেষ সীমা পর্যন্ত পৌঁছাই দিছ। ঠিক না বেঠিক? ব্যাটালিয়ান সাইড দিক যা। মারহাবা বলেন। এদিকে ধুমা কোথা থেকে আসে? পাক করে কোথায়? খিচুড়ি পাকাইতেছে, এগুলো খাওয়াইব। মারহাবা বলেন। আল্লাহ আল্লাহ। শুধু একটা কথার উত্তর দিবেন, যতদিন বাঁচবো কার গুণগান গাইব? এই যে আমার হাতে যে কোরআন, এই কোরআনটা কার? আরে আমার মালিক এমন একজন মালিক, উনি দুনিয়ার সব দেখে, আমরা দেখি না। উনি সব পারে, আমরা পারি না। ঠিক না ঠিক? উনি পারে না এমন কোন জিনিস নাই, উনি সব পারে। তা না হলে আমি একটা জ্বলন্ত প্রমাণ আপনাদেরকে দিয়ে যাই। বেসেন্ডে রাত 8টার থেকে নিয়ে 3টা পর্যন্ত আল্লাহর পয়গম্বর মুসা 2টি গিলাস হাতে করে দাঁড়িয়ে আছে। আমার মালিক, আমি মুসার 58 বছর বয়স পর্যন্ত কোনদিন 2 গিলাস পানি চাই নাই। আজকে 2টি গিলাস আমার আল্লাহ সারা রাত দাঁড়িয়ে থেকে থেকে বলতে বলেছে, কালকে 10টায় নিয়ে আসবি। খুব আশায় আশায় বুক বেঁধে বাবা 2টি গিলাস হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। রাত 3টা পর্যন্ত আল্লাহর পয়গম্বর রাসূল পেরেছে। 3টার পরে কখন চোখে ঘুম আসছে মুসা নিজেও জানে না। ডাইন হাতের গিলাসটা পড়ে ভেঙে গেছে। আফসোস করতেছে, সকাল পর্যন্ত আমার আল্লাহ 2টা গিলাস পানি চাইলো, একটা গিলাস ভেঙে চলে গেল। আরে আমি কি আল্লাহর কথাটা রাখতে পারলাম না? ঠিক আছে, একটা লইয়াই যাই। একটা গিলাস হাতে নিয়ে যখন মালিকের সাথে দেখা করতে গেছে, আমার মালিক বলে, মুসারে আর একটা কই? আল্লাহ তুমি তো সবই দেখছো। তুমি কইছো ঘুম দিছো শান্তির লেগে, কোন ফাঁকে ঘুমাইছে আমি নিজেও জানি না। তুমি কইছো ঘুমাইতে, ঘুমাইয়া পড়ছে, গিলাসটা পরে ভেঙে গেছে, আমার মাফ করে দাও, দরকার পরে আর একবার 1 কলস লইয়া মনে। এবার আওয়াজ দিয়েন, জীবনে কোনোদিন এত জোরে আওয়াজ দেন নাই। রেডি? মুসা, একটা রাত্র 1টা 2টা গিলাস রাখতে পারবি না? আমি যদি মালিক 1 ঘন্টা তোদেরকে রাইখে ঘুমাইতাম, এই আসমান জমিন একাকার হয়ে যেত। জোরে 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 যুবক জোরে। মুসা লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি তো ঘুমাই না, ঘুমে আমারে ক্লান্ত করতে পারে না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, ঘুম আমারে স্পর্শ করে না, এই জন্য আমার মাথা মুথা কিচ্ছু নষ্ট হয় না। মুসা, মুসা আমি যদি ঘুমাইতাম, এই আসমান জমিন ভেঙে তছনছ হয়ে যেত। মুসা আমি যদি ঘুমাইতাম রে মুসা, দুনিয়ার কোন জজ সাহেব তার মামলা নেয় না, দুনিয়ার কোন ওসি মিথ্যা মামলা নিছে, কিন্তু তার আপিলে কোন উকিল মুক্তার দাঁড়ায় না। মুসা ওই মানুষটা যখন রাত 3টার সময় আমি মাওলারে ডাক দিয়া বলবে, আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই মালিক, নিজের হাতে মদের তুমি বানায়া কেমনে দিবা মাফ না করে তারা, মালিক আমার মতো গুনাহগার কে হই না।
এই রাজশাহী পাওয়া থানায় তুমি আমার অন্তর্যামী। দুনিয়ার বাদশাহের কাছে, দুনিয়ার চেয়ারম্যান মেম্বারের কাছে গেলে একবারের জায়গায় 10 বার গেলে রাগ করিয়া ঘরের থেকে ঘাড় ধরে বের করে দেয়, পরিষদের দরজা বন্ধ করে দেয় মালিক। রাত 3টার সময় সবার দরজা বন্ধ, জানি তোমার দরজা খোলা। মুসা যখন রাত 10টা 11টা 12টার পরে গরিব মানুষটা মসজিদের কোনায় বসিয়া অথবা যায় নামাজ ফেলায় আমি মালিকরে ডাক দিয়া বলে, আল্লাহ রমজান মাস আসিয়া পড়ল, গুনাহ মাফ করাইতে পারলাম না, তুমি যদি মাফ না করো কার কাছে যাবা? এই কথাগুলো বলে যদি গুনাহগার আমি আল্লাহরে ডাক দিতে দেরি আছে রে মুসা, জীবনে সব গুনাহ মাফ করতে দেরি করব না। আল্লাহ, আমি জানি এরা কোন মায়ের সন্তান। মাইকের আওয়াজ কমাবা না, হালকা মাস্টারটা দাও, হালকা টন্ডা বাড়াও, ভেস কমাও। এই শুধু আপনাদের 2টা পাও ধরে বলে যাব, জীবনে আর এই পাওয়া থানায় আসবো কিনা জানি না, তবে আপনার সাথে আমার দেখা হবে রোজে মাহশারে। কেন দেখা হবে জানেন? রাসূল বলেন, আল মারউ মাআ মান আহাব্বা। তুমি যেই বক্তার ওয়াজ শুনে কাঁদছিলা, যেই বক্তাকে মুহাব্বত করছিলা, যে আলেমকে মুহাব্বত করছিলা, তার সাথে তোমার হাসর হয়ে যাবে। আমরা বর্তমানে নেতা মানি কাগজ জানেন, বিড়িখোর, মদখোর, জুয়াখোর, মহিলাখোর, কথা কন না কেন? আপনারা তো গ্রামের মানুষ, আপনারা দেখেন না। অধিকাংশ শিল্পপতি, কোটিপতি, এমপি, মন্ত্রী সবাই না, সবচেয়ে দুশ্চরিত্রহীনের সবচেয়ে শেষ সীমায় পৌঁছে গেছে। জানেন, প্রতিদিন বড় বড় লোকদেরকে, বড় বড় এমপি মন্ত্রীদেরকে মহিলাদের সঙ্গ দিতে হয়। এই মুসলমানের বলে এদিক দিয়ে আপনার আমি 100-100 আমার মালিকের কাছে কোনো জবাব দিতে হবে না। টাকা থাকলেই চরিত্র ভালো থাকে না, টাকা থাকলেই যে আমার চরিত্র নষ্ট হয়ে যায় এটাও না। ঠিক না বেঠিক? জোরে বলেন। যদি একটা মাগি খোর বলে, মহিলা খোর বলে, বাংলাদেশে মাদ্রাসাগুলো হলো জিএমবির আখড়া, আলেমগুলো হলো জিএমবি, আর জাগায় পিডিএ মেরে এলাম। কোরআনের ফাঁকে আল্লামা সাঈদীর যদি বলতে পারে একটা মহিলা খোর, মদ খোর, জুয়া খোর, সে যদি বলতে পারে সাঈদী ছিল একটা মহিলা খোর, জেনা খোর, মামুনুল হক একটা জেনা খোর, আর চেহারার দিক তাকায় দেখে ও 1 নাম্বার কুত্তা খোর। কথা কর না কেন? মনে রাখতে হবে, আলেমদের সাথে যার সম্পর্ক সে আলেমদের সাথে জান্নাতে যাবে। আলেমদেরকে টার্গেট করে যারা কথা বলবে, ইন্ডিকেট করে কথা বলবে, মাদ্রাসাকে যারা ইন্ডিকেট করে কথা বলবে, এটা সন্ত্রাসীদের আঁকড়া। আরে জুতা দিয়ে সোজা করবো। রাজি আছি না নাই? কে কে রাজি আছো? আল্লাহ কিন্তু হাত তুলে দেখায় নাও। এই শোনো, তোমরা 2জন তাকবীর দিয়েছো না, খুব খুশি হয়েছি আমি। একজনে দেবা, একজনে কে ধরো কে ছাড়ো কিছুই বোঝা যায় না। কে দিছে? তুমি এখানে খারাও, মারো ওমরের মতো মারো। ওইভাবে না, এই যে আমার দিক থেকে আগে মস্ক করো। ওমর কিভাবে তাকবীর দিত? বুখারীর থেকে না, এইভাবে। রেডি? নারায়ে তাকবীর, মারো।
তাকবীরটা সুন্দর না? খালি হাইছেন না চান্দু, হাইছেন না। এই তাকবীর আমার কথা না, আল্লাহর কথা। ওয়া রাব্বাকা ফাকাব্বির, আল্লাহু আকবার জোরে বলতে হবে। ওয়া রাব্বাকা ফাকাব্বির, তাকবীর দিবি আমার জন্য, আওয়াজ দিয়ে দিবি। চেয়ারে বই বইতে ভাবতেছেন এরা তাকবীর দেয়, আমরা তো চেয়ারে বইছি, আমার গাফার হয়ে গেছে। আপনি কি জানেন তাকবীর এমন একটা শব্দ, যে ব্যক্তি তাকবীর আল্লাহু আকবার জোরে বলবে, আল্লাহু আকবার শব্দের অর্থ কি? আল্লাহ মহান, আল্লাহ বড়। আমি এখানে শেখ হাসিনা খালেদারে বড় করেন নাই, ঈশ্বর চাচারও বড় করেন নাই, বড় করছেন কারে? আস্তে কথা বলে বাতের রোগে ধরবে চান্দু চাচা। কারে বড় করছেন? জোরে 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 কাকে? উনি আমার খালেক, উনি আমার মালিক, উনি আমার শান্তিদাতা, উনি আমার অশান্তিদাতা, উনি আমার সব, উনি আমার রব। কথা ঠিক না বেঠিক? উনারে বড় করলে আপনাকে ছোট উনি রাখবে না, উনিও একদিন আপনারে বড় করে ফেলবে। আপনি কল্পনা করতে পারবেন না আপনি কত উপরে চলে যাবেন। ওহুয়া বিল উফুকিল আ'লা, আল্লাহু আকবার জোরে বলতে হবে। তাকবীর যখন দিবে গলা ফাটাইয়া সারা দুনিয়া কাঁপায় দিবেন। হযরত ওমর সেদিন কালেমা পড়ে, আপনি জানেন ওমরের ইতিহাস, সারা দুনিয়া কাঁপানো কালেমা। ইসলামের ইতিহাসে ওমরের মতো এইভাবে ঢাক ঢোল পিটাইয়া আদম নবী থেকে নিয়া নবী মুহাম্মদ পর্যন্ত কোন একটা উম্মত এইভাবে কালেমা পড়ে নাই নবীরা ছাড়া। আল্লাহু আকবার জোরে বলেন তো। এই ওঠা বসা করবেন, ওখানে বহেন। খারাই রয়েছেন জানা যায়, খারাইছেন বহেন মিয়া। বোর কাছে বলে এসেন ওয়াজে যাবো, আপনারা যাবেন কোন জায়গায়? জঙ্গলের মধ্যে কেদিকে আহ মিয়া, খারাই রয়েছে। দুলা ভাই আহেন এদিকে, দেখলে মোটা বেটা ভাই চিন্তা করতেছে, প্যান প্যান খুললে তো বউ আমার কি লাইব, এই প্যানে যদি দুলা পারে বউ ঠিকই আমার ঠোন নাইব। ঠোন নাও, কালকে ডুয়েল সিম লইও। আল্লাহু আকবার জোরে বলেন তো। এই ঘোষণা হয়ে গেল আগামীকালকে 11টা বাজার আগে মুহাম্মাদের কল্লাকে কাবাগরের দরজার সাথে লটকাই দিতে পারে। আমার নবী কি সন্ত্রাসী ছিল? জোরে বলেন, আরো জোরে। আমার নবী কি মদখোর ছিল? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমার নবী কি চেহারার দিক দিয়ে খারাপ ছিল? আরে আমার নবীর চেহারা সম্পর্কে দুনিয়ায় মা আয়েশা কি বলে তাই শোনেন। কোন মহিলা যদি তার স্বামীর প্রশংসা করে, ওই স্বামী এমনি জান্নাতি। মহিলারা আইছে না, কোন হুজুর কেমন, কোন হাজি কেমন আপনারা তো বুঝবেন না। হ্যাঁ, বোর কাছে যে গোপনে জিগাইবেন তোমার মগাটা কেমন, আমার কাছে যদি দেখি খালি তসবিহ টিপে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, দোকানে বইও পড়ে, মসজিদে বইও পড়ে, তোমার কাছে কেমন? উনি বলতে পারবে আপনি মাল খান কেমন। ঠিক না বে ঠিক? জোরে গান, আরো জোরে। রেডি? মা আয়েশাকে জিজ্ঞেস করেছিল রইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, এ আয়েশা, সারা দুনিয়ার মানুষ জিজ্ঞেস করে নবী সবচেয়ে সুন্দর, নবীর চরিত্র সবচেয়ে সুন্দর, চেহারা সুন্দর, সব সুন্দর, আসলে তুমি 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 কি মনে করো তোমার স্বামী কি তোমাকে সাথে ভালো ব্যবহার করে? খাওন দেয় না, পরন দেয় না, ঠিক মতো 2 মাস 2.5 মাস হাড়ি জ্বলে না, তোমার স্বামী কি করে ভালো? মা আয়েশা কি বলে শোনেন, মুনাফিক ছাড়া এই কথা কেউ বলতে পারে না। আমার বিশ্বাস, আমি আয়েশা বললাম তুমি 1 নাম্বার মুনাফিক। হেই, তুই কি কোরআন শরীফ পড়তে জানোস? ওই জানি। তুই জানি ল, পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর আমার স্বামী, পৃথিবীর শ্রেষ্ঠ চেহারা আমার স্বামী। ইউসুফ আলাইহিস সালামের 70 জন 40 জন 50 জন মহিলারা ইউসুফ আলাইহিস সালাম, ইউসুফ নবীর চেহারা দেখে লেবুর পরিবর্তে চাকু দিয়ে হাতের আঙ্গুলি কেটে ফেলেছিল। ওই জামানায় যদি আমার স্বামী জন্ম নিত আর আমার স্বামীর ওই মহিলারা দেখতো, তারা আঙ্গুল কাটতো না, তারা কলিজা কেটে ফেলতো। আর কি বলতে চাই শোন, মুনাফিক বুঝে ফেললো পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর, পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্র অধিকারী নবী মুহাম্মদ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যারা আল্লাহু আকবার বলছেন আমার কাছে দলিল নেন,
জীবনে আপনার সগীরা গুনাহ থাকে নাই, চলে গেছে। আমি মুনাফির দলিল দিয়ে গেলাম, আমি মুসাফির, আবার দলিল দিয়ে গেলাম। যদি আপনি আল্লাহু আকবার জোরে বলে থাকেন কোরআন তিলাওয়াত শোনার পরে, আপনার জীবনে কোনোদিন আপনি মুনাফিক হইয়া বেঈমান হইয়া মৃত্যুবরণ করবেন না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পৃথিবীর এমন কোন নেতা নাই তার কর্মীদেরকে থুইয়া পালায় নাই, ঠিক না ঠিক? পৃথিবীতে একটা মাত্র নেতা আছে জীবনে কর্মীদের থুয়ে পালায় নাই, বরঞ্চ কর্মীদের সাথে রাস্তা ঘাটে দোকান পাটে অলিতে গলিতে মাইর খেয়েছে বিশ্ব মানবতার শান্তির দূত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, যার চেহারার দিকে তাকাইলে গুনাহ জড়ে যেত, যার চেহারার দিকে তাকাইলে ক্ষুধা লাগতো না। এবার কানবেন, এই বাচ্চাগুলা কথা বলা যাবে না, খামোশ, একবারে বাবাগুলো কথা বলবা না, ঠিক আছে? শোনা, আল্লাহ কবুল করেন। তোমরা খুব ভদ্র, তালিবে ইলমগুলো খুব ভালো। বাবা তোমরা কথা বলবা না, চুপ করে দাঁড়ায় থাকবা। তোকে সুবহানাল্লাহ কইতে হবে না, তোর চুপ করে বসে থাক, কারণ তোকে গলায় সাউন্ড বেশি, চাচার গলায় সাউন্ড কম, তোকে জন্য চাচার ডাউন যায় না, তোরা চুপ থাকিস।